সিঙ্গেল মাদার, ওফ, শুনেই কিন্তু হাসি পেয়ে গেল কথাটা। কার মুখে? ও ভগবান, সে মাদারই হয়ে উঠতে পারলো না তো আবার সিঙ্গেল মিঙ্গেল? বাপরে বাপ, সত্যি অবাক হয়ে যায়। যে বাচ্চাটা মানে বুকের দুধ খাওয়া বাচ্চা ফেলে রেখে যে মা চলে যেতে পারে, তার আবার সিঙ্গেল মাদার হওয়ার কি ইচ্ছা হলো? সে তো মাদারই নয়। মাদার যদি হতো তাহলে যেদিনকে বাড়ি থেকে বেরিয়েছিল না, সবার আগে সেই বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দৌড়াতো যে না বাবা, আমি এখানে থাকতে পারছি না, আমার ছেলে কি করে থাকবে। এই মানে কষ্টটা তার আগে, সবার আগে অনুভূতিটা আগে হতো। সেটা কি তার হয়েছিল? না, একবারও হয়নি। 10-10টা মাস সে ওই 2.5 বছরের 3 বছরের কোলের শিশুটাকে ফেলে রেখে দিয়ে ও বাবা ঘুরু ঘুরু ইন্টুকুলুকুলু শুটুকুলুকুলু ল্যাটা মাছ, কই মাছ, যা যা পারে সব কিছু করে নিয়েছে। এমনকি তীর্থযাত্রাটাও সেরে নিয়েছে, পরবর্তীকালে যদি না করতে পারে সেই কারণে তীর্থযাত্রাটাও সেরে নিয়েছে। কার সাথে? প্রেমিক গো, প্রেমিক, আমার সন্টু মনু, যে আমার হাতটা শক্ত করে ধরেছিল, তার সাথে আমি সব কিছু সেরে টেরে নেওয়ার পর যখন আমার পরিপূর্ণ হয়েছে, শখগুলো পূর্ণ, তখন আমি এলাম ছেলের হাত ধরে সিঙ্গেল মাদার হতে। কিন্তু আমি ডিভোর্স করবো না, না 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 না। আমাদের কৃষাণু কী কারণে সিঙ্গেল মাদার হয়ে মাদারের কাছে বড় হবে? কি কারণে? তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে কিছু কথা বলার জন্য। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো সিঙ্গেল মাদার নিয়ে কিছু কথা বলবো। সিঙ্গেল মাদার তো আমিও, তাই না? 7 বছর হলো আমার হাজব্যান্ড মারা গেছে, আমিও তো সিঙ্গেল মাদার। আমার মেয়েদের আমি নিজে বিয়ে দিয়েছি, পড়াশোনা শিখিয়েছি, বড় করেছি, সব কিছু করেছি। তারপর তাদের বিয়ে মানে সংসারপাতি সব কিছু গুছিয়ে দেওয়ার পর আমি এখন সিঙ্গেল গ্র্যান্ড মাদার পর্যন্ত হয়ে গেছি। ঠিক বললাম কিনা বলো? আমি তো সিঙ্গেল গ্র্যান্ড মাদার, আমার 2টো নাতনি আছে, তাদের কেউ নেই আমি ছাড়া। তো আমি সিঙ্গেল গ্র্যান্ড মাদার। তো সেইখানে দাঁড়িয়ে আমার থেকে অভিজ্ঞতা ওর বেশি হতে পারে বলো? সিঙ্গেল মাদার বলে আজকাল খুব চেঁচামেচি করছে। কিছুদিন আগে দেখেছিলাম মন্দিরা, ওরে বাবা সিঙ্গেল মাদার, এমনকি ট্যাগটাও মানে ওর যে ডিপিটা ওখানেও লিখে দিল সিঙ্গেল মাদার। চিন্তা করো, হাসি পায় না এইসব দেখলে পরে? তোর কি করতে এই সমস্ত করো তোমরা? এই সমস্ত করে কি লাভটা হয়? কিছু ভিউজ আর কিছু পয়সা, এগুলো থাকবে না, অন্য দিক দিয়ে বেরিয়ে চলে যাবে। তো যাই হোক, যেটা বলতে এলাম, কৃষাণু সুন্দরভাবে বড় হচ্ছে তার দাদু, ঠাকুরদা, ঠাকুমা আর বাবার কাছে। বাবা বেঁচে আছে, বাবা সুস্থ স্বাভাবিক আছে, বাবা সন্তানকে মানুষ করছে। হঠাৎ করে কৃষাণুর কোন পোকায় কামড়াবে কোথায় যে ও গিয়ে সিঙ্গেল মাদারের কাছে গিয়ে বড় হবে বলো দেখি? হ্যাঁ, সিঙ্গেল মাদারের এত চিন্তা করার কোনো দরকার নেই। সে সিঙ্গেল প্রেমিক নিয়ে থাকুক, প্রেমিকও তো আবার সিঙ্গেল না, তার আগে 4-5টা নাকি প্রেম করা তার হয়ে গেছে। কোন দিকে যাবে বলো? না ও সিঙ্গেল, না ওর প্রেমিক সিঙ্গেল। কিন্তু আমাদের কৃষাণু সিঙ্গেল মাদারের কাছে বড় হবে। কি দরকার আমাদের কৃষাণুর? কোন জায়গায় কামড়েছে ওকে বলো? সেইখানে দাঁড়িয়ে গাছ পুঁতেছে। বাবা, গাছ পোতা দেখলাম, গাছগুলো সব নিয়ে যাবে ফ্ল্যাটে। সেই ফ্ল্যাট, উনি বাবা, সে যে ফ্ল্যাট, তো কি ফ্ল্যাট কি ফ্ল্যাট সেটা তোমরা জানো না। যারা যারা ওর ভিডিও দেখো না, তারা শুনে নিও যে ওই ফ্ল্যাটটাও আগে থেকেই ঘাপলা মার্কা ফ্ল্যাট। ওই ফ্ল্যাটে আগে প্রচুর ঘাপলা হয়েছে। কার থেকে শুনলাম? মালিকের বউ বলেছে। মালিকের বউ বলেছে আগে নাকি ওই ফ্ল্যাটে এরকম নোংরামো হয়েছিল বলে সবাই মিলে তাকে, সেই ফ্যামিলিকে ফ্ল্যাট থেকে তুলে দেওয়া হয়েছে। ও বাবা, দ্বিতীয়বার আবার নিজেদের বাড়িতেই সেই ঘাপলামোটাকে টেনে নিয়ে এসেছে। জানি না কোন সূত্র থেকে কোনভাবে এই ফ্ল্যাট মালিক একে বাড়িটা ভাড়া দিয়েছে। তো সেখানেও নাকি শুনলাম সন্দীপের কাগজপত্র দিয়েছে। একবার শুনলাম ফোকলার, একবার শুনছি বাবা মার, একবার শুনছি সন্দীপের। ঘাপলাই ঘাপলা, ঘাপলাই ঘাপলা। সত্যি করে বলো দেখি কি হয়েছে ঘটনাটা? কেউ জানে না। এক এক জনের মুখে এক এক রকম কথা আমরা শুনেই যাচ্ছি। তো যাই হোক, ফ্ল্যাট নিক, বাড়ি কিনুক, ফ্ল্যাট কিনুক, তাতে আমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। সে নিজের পায়ে দাঁড়াতে চাইছে, দাঁড়াক, খুবই ভালো কথা। কিন্তু সেখানেও ঘাপলা বলো দেখি? 5 বছর আগে, বিয়ে করার আগে 5 দিন 6 দিন এসে মা আর মেয়ে মিলে শ্বশুর বাড়ি থেকে গেছে। শুরু ঘাপলা ওখান থেকেই। তার আগে কত কি ঘাপলা ঘুপলা করেছে সে আর আমরা বলতে পারবো না, জানিও না, দেখিনি, না দেখে কিছু বলা উচিত না। ওই ভেসে ভেসে কানে আসে অন্যান্য ক্রিয়েটারদের থেকে, সেখান থেকে শুনেই বলছি। তো এই ঘাপলা মানে এই যে আমাদের ফোকলা, ঘাপলা ফোকলা গামলা, তোমরা যে কি করছো না সত্যি বাবা। তো এই ঘাপলা ফোকলা গামলা নিয়ে কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে যায় যে এত নোংরা বাচ্চা একটা মেয়ে হয় বাবা, সত্যি আমি জানতাম না। বিশ্বাস করো, মেয়েটার বয়স কত? 25-26 বছর বয়স, 27 বছর বয়স, এর থেকে বেশি তো হবে না। তো এই বয়সে কি কি কাণ্ডটাই না সে করে ফেললো বলো দেখি? বিয়ের আগে একটা ছেলের সাথে প্রেম ছিল, এই ফোকলার সাথেই ছিল। তো যাই হোক, ফোকলা তখন কাজকর্ম করতো না, বাবা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল এই ছেলেটাকে। ব্রাহ্মণ বাড়ির মেয়ে চলে এলো কোন বাড়িতে? না, মিত্র বাড়িতে। বুঝতেই পারছো। তো মিত্র বাড়ির বউ হয়ে সে ভালোই ছিল, কোনো রকম কষ্ট, কোনো রকম অভাব অনটন কিছুই ছিল না, ভালোই সুন্দর করে দিন কাটাচ্ছিল, যা আমরা ব্লগে দেখেছি। ভেতরের কথা বলার কোনো প্রয়োজন নেই। সেখানে দাঁড়িয়ে যা যা ব্লগে দেখিয়েছে সব আমরা দেখেছি। কোন কষ্টটা ছিল বলো তো? কোন কষ্টটা? সেখানে সে চুল্লুখোর বরের সাথে আর থাকতে পারছিল না, কিন্তু একদিনও সেই কষ্ট কিন্তু আমাদের কাছে তুলে দেখাতে পারেনি। তো আমরা দেখিও নি, সেই জন্য আমরা স্বীকারও করবো না যে ও কোনো কষ্ট পেয়েছে। যা দেখবো সেটুকু নিয়ে এই কথা বলবো, তাই না? তো যাই হোক, সেই বাড়ি ছেড়ে ছুড়ে দিয়েছে, রাত্রি 2টোর সময় চলে এলো থানায়। 3 ঘন্টা থানায় বসে রইলো, কিন্তু বাচ্চা নিয়ে বেরোতে পারেনি। সিঙ্গেল মাদার হবে গো। ভাবো একবার, শুনলে কিরম গাটা জ্বালা করে বলো দেখি?
সিঙ্গেল মাদার হতে গেলে তাকে প্রথম থেকেই বাচ্চাটার উপরে কনসেন্ট্রেট থাকতে হবে, যে আমার বাচ্চাকে আমি ছাড়বো না কারোর হাতে। আমি এত কষ্ট পেয়েছি এই বাড়িতে, সেই বাড়িতে আমি আমার বাচ্চা রেখে যাব? অসম্ভব, হতেই পারে না। সে তখন আগে বাচ্চাটাকে নিয়ে যাবে, তারপর তার জিনিসপত্র গুছিয়ে নিতে ভোলেনি। এখন তো শুনছি সোনা দানা, টাকা পয়সা, বাপরে বাপ, কত টাকা, কত সোনা, কত কিছু। এত কিছু করার পরেও যদি সে হাঁপিয়ে হাঁপিয়ে বলে আমি হাওয়ায় চপ্পল পরে এক কাপড়ে বেরিয়ে এসেছি, আমার কিচ্ছু নেই, এই চেনটা আমার বাবা দিয়েছে, এই আংটিটা খুলে রেখেছি, আর এই শাঁখা বাঁধানো আমার শ্বশুরমশাই দিয়েছে, তো শাঁখা বাঁধানোটাও তো ফেরত দেওয়া উচিত। স্ত্রী ধন হিসাবে যদি বাবার দেওয়া কাঁথা কানিও নিয়ে আসতে পারে, তা শ্বশুরের ধনটাও তো ফেরত দিয়ে দেওয়া উচিত, তাই না? দিতে তো হবেই একটা সময়, অপেক্ষা করো। এখন সন্দীপের মুখ থেকে সমস্ত কিছুই শুনতে পাচ্ছি। তারপরে সবার মুখে একটাই কথা, বিশেষ করে এই দালাল, খাসিনি দালালটা, এই দালালটা বলে এসেছে বউ বিক্রি করে খায়, আর এক আছে জলনদীপ বুড়ি, উড়ি বাবা, জ্বলে 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 যায়, সারাদিন শুধু জলে 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 বলে একটা আছে না রিলস, ঠিক ওই জ্বলুনি বুড়ি, ওটারও কথা। উফ, 5 বছর ধরে নাকি টুনটুনি চা খায়নি, 5 বছর ধরে নাকি কি অত্যাচারিত। উফ, এখন সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, সবাই নাকি জ্বলছে। বাবা জ্বলুনি, চুপ, মুখটা বন্ধ করো, তোমার ওই মুখ নিয়ে না বেশি বড় বড় কথা বলো না। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে এত কিছু করে চলে যাওয়ার পরেও যদি সে হাঁপাতে হাঁপাতে বলে যে ওর মুখ না দেখালে নাকি ওর ঘরে টাইলস বসবে না, ফুস করে দিয়েছে একটা সন্দীপ, শুধু একটা ফুস করে দিয়েছে, গন্ধেই মরে যাবি তোরা। আবার কি আসবি রে, তোরা আবার আসবি কি, ওই ফুস করে সন্দীপ দেবে, তোরা গন্ধেই মরে যাবি। তো চলো, যেটা বড় কথা নয়। তো সেই সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছে বাপের বাড়ি এসে দাদার কাছে খেয়েছে লাত। দাদা এমন মেরেছে যে বিয়েতেই থাকতে পারেনি, যা ভগবান যা। তো সেই দাদাকে এখন তুইয়ে রেখেছে, দাদার বৌদিকে এই একটুখানি কুর্তি কিনে দিচ্ছে, একটু খাবার কিনে দিচ্ছে, একটু ঘুরু করতে নিয়ে যাচ্ছে, ব্যাস দাদা বৌদি একদম গোলে জল জ্বলে গল। বুঝতেই পারছো কি অবস্থা এদের। তো টাকা হচ্ছে সব কিছু, একদম কথাটা একদম ঠিক। অর্থই হচ্ছে সব, অর্থ যেমন সব কিছু, সেমন বিনাশেরও মূলও হচ্ছে অর্থই। তার কারণটা কি বলতো? অতিলোভ। লোভ মানুষকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। এই লোভেই আজকে মানুষের এই পরিণতিটা এসে দাঁড়িয়েছে। আরও চাই, আরও চাই, আরও চাই করতে করতে একটা শিক্ষিকা মানে টিচার বাড়ির বউ, যে মাস্টারমশাইয়ের বাড়ির বউ আজকে জামা তুলে দেখিয়ে দিচ্ছে শুধু পয়সার লোভে। তার মানে এক্সরে প্লেটটা নিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমার এইটা ওই, ওটা ওই, শুধু টাকার জন্য। শুধু টাকার জন্য শ্বশুর শাশুড়ির মানে নামে নিন্দা করছে, বরের নামে নিন্দা করছে। আবার বর ভালো মানুষ, কোন চ্যানেলে কখন কি কথা বলে ফেলছে বুঝতে পারছে না, শুধুই টাকার জন্য। আর এই যে আর একজন টুনটুনি, যাকে নিয়ে বলতে বসেছি তোমাদের গামলা, সে তো মানে চরম সীমায় পৌঁছে গেছে, একদম চরম সীমায়, নোংরামোর চরম সীমায় পৌঁছে গেছে। তো সেখানে দাঁড়িয়ে সে ফ্ল্যাটটা নিয়ে প্রতিদিন একটা করে নকশা করছে। মানে যখন সে ভাড়া নিয়েছে তখন বলেছে ফ্ল্যাট নিলাম, ছেলের ভবিষ্যতের জন্য ফ্ল্যাট নিলাম। ছেলের ভবিষ্যৎ তোমাকে দেখতে হবে না, কারণ ওই ছেলের ভবিষ্যৎ হবে কি করে? যে মা বেলা 12টার সময় ঘুম থেকে উঠে বলে যে গুড মর্নিং, তার বাচ্চার পড়াশোনাটা হবে কি করে? স্কুল তো আর 12টা 1টার পর থেকে শুরু হয় না, যে মা 12টা 1টায় ঘুম থেকে উঠে রেস্ট ফ্রেস্ট নিয়ে দুটো সেদ্ধ ভাত করে দিল, ছেলে স্কুলে গেল। এরকম তো জীবনে কোনোদিন হবে না, হয় কি? হয় না। তারপরে মা আবার রাত্রি 2টো 3টে অবধি বা যে এডিট ফেডিট করে মাকে শুতে হবে, তা 12টা তো বাজবেই ঘুম থেকে উঠতে, তাই না? যেমন আমাদের কণিকা করতো, এই দালালের মুখেই শুনেছি কণিকা নাকি রাত্রি 1টা 2টো অবধি কি সব এডিট করতো। বাবারে বাবা, তা সেরকমই ও করবে, কারণ যা আমরা দালালের মুখ থেকে শুনেছি সেটা এর সাপোর্টার, তাহলে এ তো করবে, তাই নয় কি? নিশ্চয়ই করবে, নাহলে জানবে কি করে? সব জানে, এই দালাল সব জানে। তো এই যে টুনটুনি সিঙ্গেল মাদার, কেন সিঙ্গেল মাদার হওয়ার জন্য এত কেন উঠে পড়ে লেগেছে হঠাৎ করে? সে ছেলের জন্য কি চিন্তা ভাবনা করেছে? ওই অঙ্কর দিয়ে ছেলে একেবারে মানুষ হয়ে গেল, দিগ্গজ পণ্ডিত। বাবা, ছেলে ভালো করে কথাবার্তা ভালো করে এই শিখলো না, ছেলেকে কোচিনে দিয়ে দিতে হবে। বারে বাহ, সত্যি মা বটে মা। পরবর্তীকালে ছেলে যখন দেখবে যে বাবার জায়গায় অন্য আরেকটা পুরুষ শুয়ে আছে, মানে সে তার উঠবি বাবা, মেনে নিতে পারবে তো সহ্য করতে? তখন অন্য কোনো পরিস্থিতি হবে না তো? হতেই হবে, এটাই বাস্তব। এইভাবে এই ছেলেটার উপরে এত মানসিক অত্যাচার হবে না, সেটা আমরা ভাবতেও পারছি না। বাস্তব থেকেই বলছি, বাস্তব অভিজ্ঞতা, টিভি, সিনেমা, ফোন, সব দিক থেকেই এই জিনিসগুলো আমরা দেখেছি যে এই বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে অন্যরকম হয়ে যায়। মানসিক একটা আঘাত তাদের উপরে পড়তে থাকে, না পারে বলতে, না পারে সহ্য করতে, অ্যাডিক্টেড হয়ে যায় এই বাচ্চাগুলো। তাহলে আজকে সিঙ্গেল মাদার হয়ে ওই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করার মতো এত বড় একটা সিদ্ধান্ত তুমি নাও কি করে তুমি? যেখানে সুন্দর করে বাচ্চাটা খেলছে, বড় হচ্ছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, পড়াশোনা করছে, সেখান থেকে তার ভবিষ্যৎ নষ্ট করার জন্য আনার কি প্রয়োজন? সন্দীপকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক সন্দীপ শাস্তি পেয়েছে। আর কেন? থাকো না নিজের মতো, নিজের জীবন নিয়ে, নিজের ফুর্তি নিয়ে। অনেক তো হলো, 10 মাস তো অনেক কিছু করে কাটিয়ে দিয়েছো, বাকি জীবনটাও কাটাও। কোনো প্রয়োজন নেই ছেলেকে নিয়ে আসার, কারণ ওই ছেলে এখানে আসলে কোনো মতেই মানুষ হবে না, কোনো দিক থেকে মানুষ হতে পারে না। কারণ ছেলেটাও একাকিত্বতে ভুগবে, কারণ কারোর সময় নেই ওর সাথে একটু সময় দেওয়ার, যেটা ওর দাদু ঠাকুমা সমানভাবে ওর সাথে ঘোরে। বাবা, এখানে সেই কাজ করার জন্য কোনো লোক নেই। কে করবে এসব?
কারণ তাদের তো আবার এখন নতুন কাজ পেয়েছে, জামা ভাঁজ করা, স্কার্ট ভাঁজ করা, শার্ট ভাঁজ করা, এই কাজ। তাহলে কি করে হবে? একটা বাচ্চা পট করে বলা যায় না একটা সাদা জামার উপরে দাঁড়িয়েই পড়লো, কি হবে তখন? এইসব চিন্তাভাবনাটাও তো করা দরকার, যেগুলো আমাদের সন্দীপের বাড়িতে নেই, যেগুলো আমাদের সন্দীপের বাড়িতে নেই। আর সন্দীপ যেভাবে বাচ্চাটাকে এখনো পর্যন্ত বড় করছে, সেইভাবে বড় করার মতো ক্ষমতাও এখনো তোমার নেই। ওই আটানা দামের ফ্যান কিনে যদি বলে যে ছেলের জন্য কিনলাম, বাবা কেন এসিটা লাগিয়ে নিলেই হয়, পয়সার তো অভাব নেই, এসিটা লাগিয়ে নিলেই হয়। হবে আস্তে আস্তে সবই হবে। তো যাই হোক, বাড়িওয়ালা ভাড়াটের কথাবার্তা তো তোমরা সবাই শুনে নিয়েছো। বাড়িওয়ালা হচ্ছে অত্যন্ত লোভী, নিঃসন্দেহেই লোভী, নাহলে এত কিছু জানার পরেও সে কেন এগ্রিমেন্ট ক্যান্সেল করছে না? বাড়িওয়ালার হাতেই তো সমস্ত ক্ষমতা, ভাড়াটের হাতে কোনো ক্ষমতা নেই। কারণ ভাড়াটে এগ্রিমেন্ট করেছে, এগ্রিমেন্ট করার পর টাকা দিয়েছে। বাড়িওয়ালা যদি চায় আমি এখন ভাড়া দেবো না আপনাকে, এই শুনছি, এই কথাবার্তা হচ্ছে, আমি আমার ফ্ল্যাটে কোনো নোংরামো হতে দেবো না, তো তাহলে বাড়িওয়ালা এত কিছু শোনার পরেও এইরকমভাবে তার বউকে লেলিয়ে দিত না। বউ এসে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলে ক্রিয়েটারদেরকে ধমকানি চমকানি দিচ্ছে। তাহলে কীরকম গ্রুপের মধ্যে গিয়ে সে পড়ে রয়েছে ভেবে দেখো। তাহলে চ্যানেলটাই ওর যে আশেপাশে যাদের নিয়েও চলাফেরা করে, যার মাধ্যমে এখানে এসছেও এই ফ্ল্যাটটা পেয়েছে, সেও এক ওর দাদা। আবার এই ফ্ল্যাট যখন দেখতে গেছিলো, এগ্রিমেন্ট করতে গেছিলো, সেখানেও নাকি এক চাপদাড়িওয়ালা লোক, সে নাকি সন্দীপও না, সে নাকি ফোকলাও না, সে নাকি আর একজন তৃতীয় কোনো ব্যক্তি আবার এই ফ্ল্যাটের মধ্যেও আছে। তো এত কিছু ব্যক্তি নিয়েও সে নাকি সিঙ্গেল মাদার। বলো দেখি কেমন গাটা জ্বলে। বাবা আছে, ঠাকুমা ঠাকুরদা আছে, সব কিছুর সাথে ছেলেটা হাসি খুশিভাবে বড় হচ্ছে, এই মায়ের সেটা সহ্য হচ্ছে না। মায়ের এখন চোখ গিয়ে পড়েছে ওই সন্তানের ওপরে। সন্তানকে নিয়ে আসবে কিন্তু সে ডিভোর্স দেবে না। ভাবো কোন দিক থেকে কোন গেমটাও খেলছে। ডিভোর্স দেবে না সন্দীপ, এইরকমভাবেই সারা জীবন ওই আঙুল চুষবে বসে বসে। ছেলেও গেল, এদিকে বউ ডিভোর্সও দিল না, আর আমি বসে বসে আঙুল চুষি, তাই না? কি আনন্দ আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে একেবারে। দেখলেই গা জ্বলে যায় এই সবচেয়ে মেয়েদেরকে। এদের নিয়ে কথা বললেও মাথায় আগুনের মতো রাগ উঠে যায় একেবারে। কি বলবো আর। তো চলো, এই সিঙ্গেল মাদারকে নিয়ে এইটুকুনি বলতে এলাম, বেশি নোংরামো করো না। ওই যে গাছগুলো পেতেছো না, মুন্ডুগুলো নাকি মুড়িয়ে দিলে গাছ ফুলে ফেপে ওঠে, বাবা সত্যি দেখি আর অবাক হয়ে যায়। এই জ্ঞানটা কোথা থেকে পেলে যে আগাপাস্তা বেশ ছড়িয়ে ছিটিয়ে ওঠে? তো তোমার কে তোমার মুন্ডুটা ছাড়িয়ে দিয়েছিল? তোমার মুন্ডুটা কে কেটেছিল যে তুমি এরকমভাবে নোংরা মেয়ের মতো বেড়ে উঠেছো? তোমাদের বাড়ি নাকি খুব একদম শিক্ষিত সুন্দর রুচিশীল পরিবার, তোমার সব ভিউয়ার্সরা বলে যে তোমার ফ্যামিলি হচ্ছে রুচিশীল ফ্যামিলি। কি ভালো বন্ডিং, কি ভালো আন্ডারস্ট্যান্ডিং, সবই সুন্দর তোমার পরিবারে। তো কোন জায়গাটা সুন্দর তাদের চোখে লাগে আমি জানি না, কারণ তাদের দৃষ্টিভঙ্গিটাও তো নোংরা। তাই জন্য তোমার পরিবারকে তারা সুস্থ স্বাভাবিক ভাবে। আমরা কোনোদিন ভাবতে পারবো না ওটা একটা সুস্থ স্বাভাবিক পরিবার, যে বাড়িতে কোনো নিয়ম শৃঙ্খলা বলেই কোনো জিনিস নেই। বেলা 12টা 1টার সময় ঘুম থেকে উঠে গুড মর্নিং করে উঠেছে। বাবারে বাবা, সত্যি ওটা দেখার পর থেকেই ভাবছি হয়ে গেল ছেলের ভবিষ্যৎ। ও ছেলের জন্য নাকি সব করছে। এখন আবার সব থেকে লেটেস্ট সেটা হচ্ছে যে সবাইকে কিন্তু ও ইনভাইট করেছে ওর গৃহপ্রবেশের দিনকে যেতে, মানে যেদিনকে ও পুজো টুজো করবে। ফ্ল্যাট মালিকও থাকবে, যে করে দিয়েছে সেও থাকবে, কার নামে এগ্রিমেন্ট সেও থাকবে, সমস্ত কিছু খোলসা করার জন্য সবাইকে ডেকেছে। তো যাও, কারা যাওয়ার জন্য ব্যস্ত আছো তারা গিয়ে একটু দেখে এসো। আমি তো এত দূরে থাকি, যেতে পারবো না, কিন্তু যদি কাছাকাছি থাকতাম আমিও একবার গিয়ে ঘুরে আসতাম। আরে বাবা, একটা কন্টেন্ট তো হতো। তো যাই হোক, সেটা বড় কথা নয়, যেতাম না সত্যি করি। তো শুধু এটুকুনি বলবো, ছেলেটার ভবিষ্যৎ তার নষ্ট করো না। নিজের মাথা মুন্ডু তো খেয়ে নিয়েছো, নিজের কৃষাণুটার ভবিষ্যৎ তার এইভাবে নষ্ট করো না। মা হয়েছে যখন, সন্তানের দিকে সত্যিকারের দৃষ্টি দিয়ে দেখো, না হলে দেখো না। 10 মাস তো দেখোনি, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় তো দেখোনি। দেখেছো কি নিজের চ্যানেল? ওই যে দালালগুলো পুষে রেখেছো, সেই দালালগুলো বলে বউকে বিক্রি করে খায়। বউটা কে? এই কাঁথাকুড়ানি যদি বউ হতো তাহলে এইভাবে সে চলে যেতে পারতো না। সে কোনোদিনই বউ ছিল না, সে ঘরেরও ছিল না, বাইরেরও ছিল না। তার জন্যই আজকে এই অবস্থাটা। এই কারণেই শাশুড়ি মাঝখানে এসেছিল, না হলে তো আসার কথা না। একটা স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন ঠিক না থাকলে যখন তৃতীয় ব্যক্তি আসে, সেরকম ছেলে আর ছেলে বউয়ের মধ্যে যখন কোনো কিছু থাকে না, তখন তৃতীয় ব্যক্তি শাশুড়িকে ঢুকতেই হয়েছে, না হলে ঢোকার কোনো প্রয়োজন ছিল না। আর এই ইচ্ছা করে শাশুড়িকে মাঝখানে নিয়ে এসে শোয়াতো, যাতে ওর সাথে সময়টা না কাটাতে হয়, সন্দীপের সাথে যাতে পার্সোনাল সময় না কাটাতে হয়, এর জন্যই সে ওখানে নিয়ে এসে শোয়াতো। এটা হচ্ছে আসল কথা, আসল সত্যি কথা, আমার মুখ থেকে শুনে নাও। কখনোই সন্দীপের মার কৃমি পোকা কামড়ায় নিজে ছেলে বউয়ের মাঝখানে এসে শুয়ে থাকবে। যথেষ্ট ভদ্র রুচিশীল একজন ভদ্র মহিলা, তাকে নোংরা কথা বলছে এই দালালগুলো, আর এ বলাচ্ছে এদেরকে দিয়ে। না হলে এদের বলার সাহস হয় নাকি? কখনো হয় না। তো সেখানে দাঁড়িয়ে এই মেয়ে ছেলেটাকে যারা সাপোর্ট করে তারা বলে নিজের পায়ে দাঁড়াও, ওই ছেলেটার দিকে কোনোদিন যেও না, ওই বাড়িতে কোনোদিন ফিরো না। জীবনের সব থেকে ভুল সিদ্ধান্তটা নিয়েছে হচ্ছে এই কাঁথাকুড়ানি। আবার একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই বাচ্চাটাকে নিয়ে এসে। সিঙ্গেল মাদার হয়েও জীবনে বাঁচতে পারবে না, কোনো দিনও না। যার ঘুরুঘুরু নেশা, যার ইন্টুকুলুকুলুর নেশা সংসার ছেড়ে চলে গেছে, সে হবে সিঙ্গেল মাদার। শুনলে হাসি পায় না?
যদি তোমাদেরও হাসি পায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একে বয়কট করো, সবাই মিলে বয়কট করো। 50,000 60,000 ভিউজ কোথা থেকে হয়? নোংরামো দেখার জন্য হয়। নোংরাদের চ্যানেলে ভিড় বেশি হয়, তার কারণ ওরা কি কি নোংরামো করছে, কার সাথে ঘুরছে, কোথায় শুয়ে পড়ছে, কি কিনছে, কার সাথে কি খাচ্ছে, কোথাও কি দেখা গেল কিনা, এইসব দেখার জন্য এদের চ্যানেলে ভিড়। আর কিচ্ছু নেই। কি আছে ওই চ্যানেলের মধ্যে, কি দেখায় ওই ভিডিওর মধ্যে যেখানে 50,000 60,000 ভিউজ হয়? এটাতেই তো বোঝা যায় যে নোংরা মানসিকতার মানুষজনরা কিভাবে ভিড় করে এই সব চ্যানেলগুলো দেখার জন্য। অথচ যারা ভদ্র ভিডিও করে তাদের ওই 100 200 1000 2000 গিয়ে থেকে যাচ্ছে, আর নেই। অথচ এই নোংরাগুলো যারা সমাজের নোংরা জিনিস ছড়িয়ে যাচ্ছে তাদের চ্যানেলে দেখো 50,000 60,000 ভিউজ। ভগবান যেন ঠিক ঠিক বিচার করে, এদের যেন একেবারে এমন জায়গায় নিয়ে গিয়ে পাঠায় যেখান থেকে এরা চোখ তুলে তাকাতে না পারে। এটাই হচ্ছে আমার একমাত্র বলার বিষয়। তো চলো বন্ধুরা, টাটা।